ভাই এই ডিজাইনটা আমি করছি, এখন এটা যদি আমি মকআপ, এটা তো ব্লিড এরিয়া নিছি তাই না? হুম। এখন এটা আমি যদি এখন মকআপে বসাই নিয়ে গিয়ে, কেন এইভাবে বসাচ্ছেন? জেপিজি আগে সেভ করব। হ্যাঁ, পিএনজি সেভ করবেন। পিএনজি সেভ করার পর এমনি নিয়ে আসেন নিয়ে কেন? আসবো। ইলিস্ট্রেটর শেপ বেস সফটওয়্যার, এটা আপনার রাস্টার বেস সফটওয়্যার। ওখানকার ফাইল এখানে টেনে নিয়ে আসেন কেন? করা যায় না তা তাহলে না, আগে কিন্তু জেপিজি, ওইগুলা ইয়া করেন, ঠিকঠাক করেন, ভারী হয়ে যায় সফটওয়্যার মানে কাজটা। এটা পিএনজি সেভ তাহলে করেন। এটা আর আগে সেভ, লেখাগুলো আর একটু এত বর্ডার অনুযায়ী দিচ্ছেন কেন? একটু সাইড করে দিলে কি হয়? একটু চাপায় মানে দেন। আমি তো ভাবছি যে ব্লিড এরিয়া হলো এটা, যেহেতু ব্লিড এরিয়া আছে হ্যাঁ, সেহেতু ব্লিড চাপাই এরিয়া দিলে আছে, তো আচ্ছা ঠিক সমস্যা আছে, নাই। আপনি জুম করেন এই জায়গাটুক, লেখার কিনারটুক জুম করেন, দেখেন একে আর্টবোর্ডের জায়গাটুকু এমনি ফাঁকা আছেই। আচ্ছা, ব্লিড এরিয়া ওটা গেল, যেটা কাটাকাটির সময় যাতে আপনার লেখাটা কাটা না যায় এই জন্য। কিন্তু একটা বিজনেস কার্ড বা একটা ভিজিটিং কার্ডের একেবারে বর্ডার মানে কিনার বরাবর কি লেখা থাকে, না একটু ফাঁকা করে লেখা থাকে, জায়গা ফাঁকা দিতে হয় দেখার সৌন্দর্যের জন্য? জি, সেটা তো আমি ওইটা মানে বলতে আপনি কি চাইতেছি যে ভাবছেন এই ব্লিড ব্লিড, এরিয়ার এই অংশটুকু আর ইয়াতে আসবে? ওই অংশটুকু কিছু নাই তো, কোনো কালারই নেই, ওটা কেন আসবে? ওটা আমি জাস্ট এটা আপনার ভাবছিলাম। কাটাকাটির জন্য, যাতে আপনার বিজনেস কার্ডটা কাটা না পড়ে এই জন্য। তাছাড়া আশেপাশে আপনার গ্রিড নিয়ে বা আপনার হচ্ছে নর্মালি তো একটু ফাঁকা দেবেন, যাতে দেখতে সুবিধা হয় লেখাটা। বুঝতে পারছি ভাই। তাহলে এইটা মূলত যে কাটাকাটি যেটা ভাবছিলাম সেটা না, এই- এটা থেকে আমাকে কাটাকাটি আরো না, না, সরানো এখান থেকে কাটবে না। আপনি যে লেখাটুকু আছে বা ডিজাইনটা আছে, ব্লিড থাকলে এই জায়গাটুকু কাটা পড়বে না, কিন্তু লেখার একটা মানে এই সৌন্দর্য আছে ডিজাইনটা তো। কাটা না, না, পড়তো। পড়বে না, যা আছে সেম এইভাবেই আসবে, এইভাবেই প্রিন্ট হয়ে আহ, আসবে। কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার আছে না, মানে কোনো বিজনেস কার্ড কি দেখছিলেন এরকম একটা বর্ডার বরাবর? না, আমি ভাবছিলাম যে এই লিড এরিয়া যেহেতু এটা নিছি তার মানে এটাও প্রিন্ট হবে, ওটা কিন্তু প্রিন্ট কি এটা হবে? ওই জায়গায় কি আছে প্রিন্ট হবে বলেন? কিছুই ফাঁকা তো প্রিন্ট নাই। আসবে? কিছু দেন নাই, কি প্রিন্ট নেবে? বুঝতে পারছি। দেন তাহলে ওখানে ওই যে ডিজাইনটা, পিছনের আর্টবোর্ডের ইয়াটার আপনার আপনার ডিজাইনটার ইয়া বড় করে দেন, ব্লিড পর্যন্ত বড় করে দেন, তাহলে হয়তো বা কাটার পরেও কিছুটা থাকবে। আর পিএনজি করেন, মকাপে বসানোর জন্য পিএনজি করবেন। আচ্ছা ভাই। ইউজ করে করেই করতে হবে বেটার আসার জন্য। তাহলে এই হুম। ছবিটা আমি লাইন আর্ট করবো, হুম। তা শুধু কি আমি এই বর্ডারটা নিব নাকি এই ভিতরের কালোটাও নিতে হবে? পুরোটাই নিতে হবে, যা আছে এই এমনি ভিতরের পুরোটাই কালো নিতে অংশগুলো হবে। বর্ডার করতে হবে? হ্যাঁ, যা আছে এমনি পুরোটাই নিতে হবে। আর এই মাঝের অংশগুলো মোটা করবেন কিভাবে সেটা জানেন কি? আপনার যে বর্ডারটা আছে, কোন এই মাঝের দেখেন অংশটা? জি ভাই, এই যে বর্ডারটা, মানে যে বর্ডারটা আছে ইউনিফর্ম কানের যে চেঞ্জ করা ভাঁজটা লাগে না আছে, ভাই? কানের ভাঁজের মাঝখানটা হ্যাঁ দেখেন হ্যাঁ। একটু মোটা আছে, এই পাশটা আবার চিকন। হুম। এগুলা পারেন কি ওইটা কি করতে? ভাই ইউনিফর্ম থেকে যে চেঞ্জ করে ওইটা? কোনটা? ইউনিফর্ম থেকে যে একটা চেঞ্জ করা যায় ভাই? না, ওটা না। হুম। ওটা দিয়ে তাহলে করা ভাই যায় এটা তো যদি ওটার আপনার এক পাশ চোকা থাকে, কিংবা দুই পাশে হচ্ছে চিকন, মাঝখানে মোটা, একবারে ওই রকম, কিন্তু এগুলা, হ্যাঁ ওখান থেকে যদি অপশন থাকে তো করা গেল। আর না হলে উইড টুল দিয়ে করতে হবে। আপনার ওই যে বিভিন্ন এটা তো রকম ভাই স্পাইরাল, দেখি নাই বিভিন্ন মনে হয়। রকম টুলগুলো আছে না, যে পেঁচায়, তারপর পেঁচায় বের করে দেয় বিভিন্ন রকমগুলো, দাঁড়ান দেখাচ্ছি। চমক ভাই, তাহলে আপনি একটু অবজান। আচ্ছা ঠিক আছে। চমক ভাই, লাইন আর্টে প্রথম করতেছেন? লাইনেটের ক্লাস তো না, ভাই লাইন আর্টটা একদিনে করছি শেষ। এর আগে। মানে একদিনে আপনি আমাদের পারফরমেন্স হঠাৎ দেখে অনেকদিন খুশি। পরে মনে হলো তো তাই, মানে ভুলে গেছি আর কি, ওই জিনিসটা মনে আসছে না।
এই যে এটা নেওয়া আছে না, এটা কিন্তু স্ট্রোক নেওয়া আছে এখন, তাই না? জি ভাই। এই স্ট্রোকটা এখন এখান থেকে আপনি এই যে উইড টুল আছে, এই যে এটা উইড টুল, এই উইড টুল করে এখান থেকে আপনি ধরে এটাকে এইভাবে মোটা করে দিতে পারবেন যে জায়গাগুলো দরকার। যদি আপনার এই জায়গা আবার দরকার পড়ে, এই জায়গাটুক তখন আবার। অ্যাঙ্কর পরে নেওয়া লাগবে ভাই নতুন করে, নাকি না না, ওইটা খালি থেকে এই যে টানলেন? আপনার হচ্ছে পাত ধরে টানতে হবে, যে এরকম যদি করতে চান। কারণ আপনার ওই ওখানে ডিটেলসে কিন্তু এরকম নিয়ে নাই, গেলে সবগুলো নিজেই নাই, চলে আসবে। সবগুলো কিন্তু নাই, বুঝছেন? যে শুধু মনে করেন এপাশ ওপাশ চিকন বা এক পাশে চিকন এক পাশে মোটা এরকমগুলো দেওয়া আছে আপনার ডিফল্ট ভাবে। কিন্তু আপনি যদি আলাদাভাবে করতে চাই, দেখেন পাথে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা সাদা পয়েন্ট চলে আসতেছে অ্যাঙ্কর পয়েন্টের মতো। এটা ধরে অ্যাঙ্কর এইভাবে পয়েন্টের টানতে সাথে। হবে, টানতে হবে, আপনি ছোট চিকন করে দিতে পারবেন, মোটা করে দিতে পারবেন, এরকম করতে পারবেন, দেখেন আর এইভাবে। ভাই নরমালি যে দুই প্যাকেট আচ্ছা আপন সুচালু ভাই, থাকে তাহলে হ্যাঁ, তো ইয়াতেই চেঞ্জ করে দিব। শার্পটা করবেন কিভাবে? আগালে যে শার্পটা, ওটা কি ইউনিফর্ম ওটা ছাড়া তো হবে ভাই না? যে ইউনিফর্ম থেকে। এটা দিয়ে টানলেও তো হয় ভাই। হ্যাঁ, এটাতে করতে জি। পারবেন তো। জি ভাই। হেভি ইউজ। শার্প তো হয়ে গেছে, বাকিটুকু কেটে দেন। কাটার টুল দিয়ে কাটবেন না ভাই এটা? হুম, কেটে দেন এটা সরাসরি। এখন আপনি ওই ইরেজ টুল দিয়েও কাটতে পারেন, কিংবা ইয়া দিয়েও কাটতে পারেন, ইচ্ছা আপনার। সিজার টুল অথবা নাইফ টুল দিয়ে একবারে পাটটা কাটে দিবে। কদ্দূর কাটলো? ব্যাস। এটা তো ভাই অনেক দূর পাঁচ গেছে। ইরেজের টুল দিয়ে কেটে দেন তাহলে। কাটার নিয়ম তো ভাই দেখছেনই, কয়টা দিয়ে কাটা হ্যাঁ যায়, ভাই, তাই না? ইচ্ছা মতো পাটটা কাটেন। কাটলেই কি হবে রে ভাই, ভাই। এত দূর আগাই কেন? এলে কি হচ্ছে? বা নতুন মডেল হচ্ছে কেন জানি। সিজার টুল নেবেন না? নতুন মডেল অথবা হইলো কেন নাইফ জানি। নাইফ টুল। না, আমি দেখলাম নতুন মডেল হয়ে গেল। এটা শার্কের ফিন হয়ে গেছে ভাই। না ভাই, এর উপর একটা রেক্টেঙ্গেল নিয়ে মারি দেন তো, কাম শেষ। হ, আমি ওটাই করতেছি তারপরে আবার। নিয়ম আমাদের জানা আছে, এখন আমি ইচ্ছা মতো কাজ করব। এটা কাটলো না কে? এটা ইউনিফর্ম দিয়ে করতে হবে না ভাই। ও, এটা তো, সেম এটা হয়েছে তো ভাই। ইয়া আছে। আমার পাথ ইয়া আছে, এটা কি আছে বলেন তো? স্ট্রোক আছে। আর স্ট্রোক তো কাটবে না, স্ট্রোকের সাথে ফিল ফিল কাটবে। ফিল ফিল কাটে। আমি এখান থেকে চেঞ্জ করছিলাম ওই ওই কাজটা আর কি। এখান থেকে চেঞ্জ করলে মানে কি হয়, এই যে এইটা হবে, আপনি এইরকম পাবেন। মানে একদম জি ভাই। ডিফল্ট কিছু স্মুথ পাবেন। আর যদি আরও যদি কাজ করতে চান, যে না আমি এরকম করতে চাই, তো সে অনুযায়ী করতে পারেন। এই যে এটা যেমন চোখের ভুরুগুলোর জন্য বা ভুরু ইয়ে ভুরু করার জন্য এগুলো করতে পারেন। চুলগুলা করতে লাগছিল ভাই এটা, ইউনিফর্মটা। এই যে ইয়াতে, 5 ব্যান্ডেটে। এফপিটি আছে না ভাই এখানে, ব্রাশের হুম, এই যে এগুলা। এগুলো আছে। হ্যাঁ। কাজ তো এগুলা দেখছেনই, এগুলা কোনটা কি কাজ করে, এগুলা দেখানোর কি আছে? সেই অনুযায়ী মনে করেন কাজ করবেন, এই আর কি। আচ্ছা দেখেন, ধরেন এটা একটা তাহলে আপন ছবি ভাই আমার। হ্যাঁ। একটু যেটা কথা জানার ছিল ভাই হুম আপনাকে ভাই, যে মানে ইলিস্ট্রেটর ব্যাপারে। হুম। ভাই ইলাস্ট্রেটর থেকে কোনো শেপ বা ডিজাইন করে যখন আমরা সেভ করবো ভাই পিএনজি তে, তখন রেজুলেশন দিব 300 পিপিআই। আর ভাই অ্যান্টি অ্যালিয়াসিংটাকে কি রাখবো ভাই? কি কি কি? আর্ট অপটিমাইজ একটা আছে, একটা টাইপ অপটিমাইজ আছে, একটা আছে নন। ভাই ওটা ডিফল্ট ভাবে কি ছিল ওটাই রাখতেন। সেভ করার পরে একটা অপশন আছে যে ভাই, এই যে ভাই, এই যে এটাকে কি রাখবো? এগুলো যা আছে এগুলো সব যা আছে ডিফল্ট এরকমই থাকবে। ও টাইপ দিয়ে দিব? হ্যাঁ, যা আচ্ছা আছে ভাই। এগুলো সব এইগুলা এরকমই থাকবে, এগুলো না। শুধু আপনি এটা চেঞ্জ করবেন, রেজুলেশন চেঞ্জ করবেন। আর এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান কালার দিতে পারেন, বা ট্রান্সপারেন্সি রাখাই বেটার, পিএনজি যেহেতু করবেন। পিএনজি ফাইলে জি তো ভাই। ভাই ট্রান্সপারেন্সি থাকবে।
থ্যাংক হুম। ইউ ভাই, এটা খুব অনেক আচ্ছা, ভালো লাগলো, এটা জানার ছিল। তো এখন দেখেন এই ছবিটা কালার চেঞ্জ করবেন। কালার কীভাবে চেঞ্জ করা যায়? মেইনলি হচ্ছে এখানে এখানে সিস্টেম হচ্ছে ইমেজ করে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টের ভিতর যা পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আপনার এইটার সাথে ম্যাচ করে কাজ করার কাজ। ব্রাইটনেস কন্ট্রাস্টের সম্পর্কে জানেন, যেটা হচ্ছে ব্রাইটনেস বাড়াবে আর হচ্ছে আপনার কন্ট্রাস্টটা বাড়াবে, এগুলো তো জানেনই। কিন্তু ফুল যা হবে ফুল ইমেজে, যা হবে ফুল ইমেজে, কোনো আলাদা লেয়ারে না। তারপরে আবার ওটা আলাদা লেয়ারে করার কোনো উপায় নাই? আলাদা লেয়ারে এটা কাজ করবে? দেখেন কি লেখা আছে। ভাই ওটা তো ফাঁকা লেয়ার ভাই, ওটা তো কোনো সাবজেক্টে নেই, তো কিসে কাজ করবে? ওটাই দেখাইলাম উনাক। তারপরে লেভেলসের কাজ তো জানেন, কালো রঙকে কালো করবে, সাদাকে আরো সাদা করবে। কার্ভস, এটা এটা কম বেশি করে অ্যাডজাস্টমেন্ট করা হয়। RGB কালার আছে, এর ভিতরে আরও কিছু কালার আছে। আপনি যদি রেডের ভাবটা বাড়াইতে চান বা কমাইতে চান এখানে এটা করতে পারেন। গ্রিনটা বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। ব্লুটা, মানে এটা এগুলো কাজের কি একটু ঘাটাঘাটি করে আপনাদেরকে এটা চেক করতে হবে যে আসলে কোনটা কি কাজ করতেছে এই জায়গায়। দেন আবার এই যে এখানে অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, বেশ কিছু অপশন পাবেন, বুঝছেন? এগুলো হচ্ছে অটোমেটিক কাজ করার জন্য। কিন্তু আপনি যদি মনে করেন যে প্রফেশনালি বা নিজের মতো করে করতে চান, তাহলে আপনাকে এগুলা কম বেশি করে করে কাজ করতে হবে। আচ্ছা, কালার ব্যালেন্সের ভিতরে কিছু অপশন পাবেন। আপনার শ্যাডো বাড়াবেন, হাইলাইটস বাড়াবেন না মিড টোন বাড়াবেন, এটার উপর ডিপেন্ড করবে এগুলো। আবার শ্যাডো হাইলাইটস এগুলো কি জানেন কি? শ্যাডো হাইলাইটস এগুলো সম্পর্কে ধারণা আছে কারো? এটা কিভাবে কাজ করে ভাই? শ্যাডো কি জিনিস, শ্যাডোর থেকে হাইলাইটস কি কালোটা ভাইয়া, জিনিস? জি জি কালোটা ভাইয়া। একটু বাড়ায়। শ্যাডো মানে যেটা হচ্ছে আপনার ছায়াটা পড়বে। হ্যাঁ। হাইলাইটস আর মানে যে হাইলাইটটা মুখের হচ্ছে উপরে যে সাদা আলোটা জায়গাগুলো পড়তেছে, সাদা করবে। মুখের উপর যে জি আলোটা ভাই। পড়তেছে বা যে আলোটা রিফ্লেক্ট করতেছে সেই আলোটা। তো এগুলাই কম বেশি করে আপনাকে চেক করে করে দেখবেন কোনটা বেটার হয়, কোনটা কম বেশি হয়, কোনটা খারাপ হয়, কোনটা ভালো হয়, চেক করে করে আর ওইভাবে মিড নিতে হবে। টোনটা কি ভাই? মিড টোনের পুরো ফেসেরই যে টোন, একটা ফেস টোন যেটা আছে এইটাকে ঠিক জি করবে। ভাই। আচ্ছা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো ফিল্টার, ফটো ফিল্টারের ভিতর কি কি আছে এগুলো দেখি, চেক করে করে নিয়ে কাজ করতে হবে এগুলা। ওয়ার্মিং ফিল্টার, কালার এটা ওয়ার্ম করে দিচ্ছে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিয়ে আপনি এখানে ইয়ে করে দিতে পারবেন। অরেঞ্জ করে দেন ভাই, মানুষের ফেস টোন কিছুটা অরেঞ্জ। উপরে কি ওটা ফিল্টার ভাই, কালারের উপরের ঘরটা? হুম ওখানে কি ডিরেক্ট ফিল্টার পাওয়া যাবে? হুম। উম, এটাতে কি কি ফিল্টার আছে এই দেখেন। যাই হোক, এগুলো কাজ। তারপর আর কি কি আছে এর ভিতরে? চ্যানেল মিক্সার, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার, কালার লুকআপ, এগুলো একটা একটা করে ঘেটে ঘেটে আপনাদের দেখতে হবে যে আসলে কোনটা কি কাজ করতেছে। এগুলো সব সব দেখবেন এগুলো ইয়া করে করে, কাজ করে করে, যে কোনটা কাজ হচ্ছে, কোনটার কি কাজ হচ্ছে। পড়তেছে না এটাতে।
এখন এগুলোর ভিতর আরও আছে কিছু, যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো আছে তারা এই কাজটা করতে পারেন। ক্যামেরা র ফিল্টার। আমার কম্পিউটার মাঝে মাঝে হ্যাং মারে এটা দিলে। গেল বুঝি না আছে রে। এইটার ভিতর দেখেন এগুলো হচ্ছে ক্যামেরা র ফিল্টার, বলতে ক্যামেরার যে ছবি তুলে যে কাজগুলো প্রফেশনালি যে কাজগুলো করে ওনারা কি কি করে, এগুলো কালারের ভিতরে এই কালারগুলো চেঞ্জ হবে, ওয়াইল্ড ব্যালেন্সে চেঞ্জ হবে, এগুলো তো আছেই। দেখেন কত কিছু আছে চেঞ্জ করার, এক একটার ভিতর এক একটা অপশন, এক একটার ভিতর এক একটা অপশন। কিন্তু কনফিগারেশন আপনার পিসি কনফিগারেশন ভালো না হলে এটা হ্যাং করবে, এটা দেওয়া মাত্র। দেখেন কত অপশন। এই তো আপনার হচ্ছে কালার কারেকশন, ইমেজ কারেকশন, এগুলাই। এগুলোতে আর কিছু নাই। এগুলো দেখে এখন কাজ করে করে দেখতে হবে এখন কোনটা কি কাজ করতেছে। বাহ, ছবিটা সুন্দর হইলো তো আগের থেকে। আর একটু নয়াটা লাগায় মনে হয় আরো বেশি বেটার হইলো ভাই। একটু ব্রাইট হলো আর কি। হুম, এরকম ছিল আমাদের ফেসটা, সেটা এরকম হয়ে গেল, ফেসগুলোটা চলে আসলো। আচ্ছা যাই হোক, এখন আপনারা একটা ছবির করেন, রিটাচ করেন, কি কি কাজ করতে হয় এগুলা করেন। ছবি দেওয়া আছে না? জি ভাই। ছবি তো আপনাদেরকে দেওয়াই আছে। ভাই আবার একটু দিয়ে দেন তাহলে। দিন আছে। লিঙ্ক কার কাছে আছে ছবির? কে দেবেন স্ক্রিন শেয়ার? স্ক্রিন শেয়ার দাও।
শুছিস কেন? ক্লাস না নিতেছি।
আপন ভাইয়া? ঠিক আছে। আচ্ছা, আর কে কে করলো? ভাইয়া আমি করছি, কিন্তু কেবল দিয়ে ফোনে নিয়ে দিতে হবে। ও, আর ভাই আমারও আমারও হচ্ছে। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করেন। ভাই চুলের কালার আর এই যে আই কালারটা এখনো চেঞ্জ করা হয়নি। করেন, করে আপলোড করেন। মেহেদী হাসান শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ফেসের গ্লোর কালার চেঞ্জ করেন। ফেস সাদামাটা হয়ে গেছে। ফেসের আচ্ছা। গ্লো দেন।
ভাই আপনার আগে করে নেওয়া উচিত ছিল, এখন না ভালো দেখা যাবে না। ব্লার ব্লার ব্লার, নিচে নিচে নিচে, গ্রেডিয়েন্টের নিচেটা, হ্যাঁ ওটা ওটা, উপরেরটা ভাই। এ ভাই ব্লার টুল কোনটা সেটা চেনেন না? মনে হারা গেছি। আর একটু জুম বড় করে নেন, হ্যাঁ। একটা লিপস্টিকের বর্ডার অনুযায়ী একবার করে ঘষে দিয়ে দিয়ে চলে যান। দা বর্ডার অনুযায়ী বর্ডারে নেন, এটা বর্ডারে যাবে, এটা উপরে উঠবে একটু, এটা বর্ডার বরাবর যাবে, ঘষবেন বর্ডারটা ঘষবেন। এটা হ্যাঁ বর্ডার ঘষবেন, আর একটু ছোট করে নেন, ছোট করে নেন, এটা বড় করা যাবে না। বর্ডার ঘষেন তো এখন দেখি, লিপস্টিকের বর্ডারটা। তো আপনার ওই বর্ডারের শার্পনেসটা কমে যাচ্ছে কিনা? জি ভাই যাচ্ছে। ঝাপসা হয়ে যাচ্ছে না? জি ভাই। উপরেরটা দেখি, উপরের টুক করেন তো, উপরের লিপটুক, শুধু বর্ডারটা ভাই। আপনি আবার ভিতরে নিচ্ছেন এত দূর, আপনার বর্ডারের উপরের টুক অল্প, ভিতরের টুকুই বেশি, ভিতরে ব্লার হওয়া যাবে না তো বেশি। আর এইটা এইটা নেওয়া আপনার দেখেন, লিপস্টিক নেওয়াটাও ঠিক হয়নি, আপনার পেন টুলে যে নিছেন ঠোঁটটা কি এইরকম, আপনি লিপস্টিকের ওটা অফ অন করে করে দেখেন তো এখন জুম করে দেখেন তো। এইখানে একটু কাটা পড়ছে ভাই। এই জন্য এই কাজটা কি আমি এইভাবে করাইছিলাম? আপনি বলেন সাইদ ভাই, এই কাজটা কিভাবে করানো হয়েছিল বলেন দেখি, কি করতে হতো? আপনি যে ব্রাশ লেয়ার নিছে, লেয়ার নিয়ে সরাসরি আপনি হচ্ছে কালারটা ফিল করে দিছেন, এটা করা ছিল, নাকি আমাদের সলিড কালার নিয়ে সেখান থেকে অল্প অল্প করে ঘষে ঘষে লিপস্টিক দেওয়া ছিল, তারপর সেটাকে মাল্টিপ্লাই করে দেওয়া ছিল বা ওভারলে করে দেওয়া ছিল, সেটা বলেন। ব্রাশ টুল নিয়ে ওই আগে বড়। সলিড কালার নিয়ে তারপর করতে বলা হয়েছিল, জি ভাই। যেটা বলা হয়েছিল স্টেপ বাই স্টেপ করেন, না হলে ভালো রেজাল্ট পাবেন না। আর শিখে যান, যদি শিখে যাওয়ার পরে আপনারা নিজেরাই করতে পারবেন, তখন থিসিস করুন।